আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ডক্টরদের জন্য যে স্পেশাল বিসিএস এর ডেট, সম্ভাব্য ডেট জুলাইয়ে দেওয়া হয়েছে, সেটা দেখে আপনারা অনেকেই খুব হতাশ হয়ে যাচ্ছেন। কিন্তু আমি বলবো হতাশ হবার কিছু নেই। অনেকেই বলছেন যে মেডিকেল পার্টে এত এত সিলেবাস, এত এত পড়া আমরা কিভাবে শেষ করব। আমি আপনাদেরকে যে অ্যাডভাইসটা দিতে চাই যে আমরা 6 বছর মেডিকেলে যা পড়েছি, ইন্টার্নশিপে যা শিখেছি, তা থেকেই কিন্তু সব প্রশ্ন আসবে। ঘুরে ফিরে কিন্তু আপনি দেখবেন আপনি বেসিক থেকে অনেক কিছুই অ্যান্সার করতে পারবেন। তাই এটা নিয়ে এত ভয়ের কিছু নেই। আমরা মেডিকেল লাইফে এত আইটেম কার্ড টার্ম প্রফ দিয়েছি, এই পরীক্ষা নিয়ে আসলে আমাদের খুব বেশি ভয়ের কিছু নেই। জাস্ট রেগুলার পড়াশোনার বেসিসে আমাদের একটা সুন্দর প্রিপারেশন নিতে হবে। একদিন পড়লাম না, এভাবে কিন্তু আসলে হবে না। যদি বিসিএস আসলেই টার্গেট হয়ে থাকে, তাহলে কিন্তু একটা কঠিন পরিশ্রমের প্রস্তুতি আপনাদেরকে নিতে হবে। কারণ আপনি একদিন পড়লেন, আমি যেটা বলবো কনসিস্টেন্সিটা কিন্তু দরকার। আপনি একদিন অনেক বেশি পড়ে ফেললেন, বাকি 2 দিন আপনি ঘুমিয়ে কাটালেন বা কোথাও ঘুরতে গেলেন, তাহলে কিন্তু আপনার পক্ষে এই পরীক্ষায় পাশ করাটা অনেক কঠিন হয়ে যাবে। অনেকে বলছেন যে জুলাই পরীক্ষা কিভাবে কি শেষ করব, অনেকেই আমাকে টেক্সট করেছেন। আসলে অনেক সময় দেখা যায় যে টাইমটা একটু পেছায়, কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে, জুলাই পরীক্ষা হবে এটা ধরে, ঠিক আছে? আর মেডিকেল পার্টের কথা তো আমি শুরুতেই বললাম যে মেডিকেল পার্টটা যতই বড় হোক না কেন, এটা নিয়ে আমরা অনেকটা জানি। আমরা বেসিকটা আমাদের যতটুকু আছে সেটা থেকেই আমরা কিছুটা হলেও অ্যান্সার করতে পারবো। এই জন্য আমাদের জাস্ট করতে হবে কোনো একটা বইকে রেফারেন্স ধরে পড়াশোনাটা স্টার্ট করতে হবে। বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে সেগুলো ভালো করে চর্চা করতে হবে। এটাই হচ্ছে আমাদের জন্য কিন্তু ট্রাম্প কার্ড হচ্ছে মেডিকেল পার্টি। কারণ অনেক সময় আমরা জেনারেল পার্টে সবাই খুব ভালো হই না। অনেকে আছে জেনারেল নলেজে ভালো, যেমন আমি জেনারেল নলেজে অনেক বেশি ভালো ছিলাম, কিন্তু বেশিরভাগই দেখা যায় যে খুব একটা অন্য পার্টগুলোতে অনেকেই খুব একটা মার্কস তুলতে পারেন না। জেনারেল পার্টে কিছু অংশ থাকে যেটা হচ্ছে খুবই ইজি থাকবে, সেটা আপনারা অবশ্যই পারবেন, এবং সেটা যাতে কোনোভাবে মিস না হয় সেভাবেই আপনাদের পড়াশোনাটা করতে হবে। কিছু খুব সহজ প্রশ্ন থাকবে, সেগুলো যাতে মিস না হয়ে যায় এমনভাবে আপনাদের পড়াশোনা করতে হবে। প্রশ্ন ব্যাংক ফলো করতে হবে। আপাতত আপনারা চাইলে আপনাদের ডিউটিটা একটু কম করে নিতে পারেন, বা ইন্টার্নশিপে যারা আছেন তারা ইন্টার্নশিপের ফাঁকে ফাঁকে একটু সময় পেলে একটু পড়াশোনা করে নিতে পারেন। আর যারা ডিউটি ম্যানেজ করতে পারেন তারা কিছুটা ছুটি নিয়ে বা একটু কম ডিউটি যেখানে আছে সেখানে কাজ করে চেষ্টা করবেন খুব ভালোভাবে পড়াশোনা করার, একটা মিনিটও যাতে নষ্ট না হয়। আর আপনারা চেষ্টা করবেন যে প্রতিদিনই মেডিকেল পার্ট, জেনারেল পার্ট দুটাই যাতে আপনারা পড়তে পারেন, এবং রিভিশন দেওয়ার জন্য লাস্টের অ্যাটলিস্ট 15 দিন আপনাদেরকে রাখতে হবে। তার আগে আপনারা চেষ্টা করবেন সব কিছু একবার হলেও দেখে নিতে। যখন মেডিকেল পার্টটা পড়তে পড়তে একটু বোর লাগবে, তখন একটু জেনারেল পার্টটা পড়লেন। আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি প্রতিদিনকার রুটিন করতাম। আমার যখন পরীক্ষার নোটিশটা এসেছিল তখনই আমি একটা রুটিন করে ফেলি যে পরীক্ষার অ্যাটলিস্ট 10 দিন আগে আমাকে সব কিছু শেষ করতে হবে। আমি অঙ্ক যে পার্টটা ছিল এখানে যেহেতু মার্কস তোলা অনেক ইজি, আমরা যেহেতু সবাই সায়েন্সের স্টুডেন্ট, সেজন্য আমাদের ম্যাথ পোর্শনটা একটু প্রতিদিনই চেষ্টা করতে হবে প্র্যাকটিস করার। কারণ প্র্যাকটিস না থাকলে দেখা যাবে আমরা পারবো না। আমি প্রতিদিনই ইংলিশ পড়তাম, প্রতিদিন বাংলা পড়তাম, ম্যাথ করতাম এবং মেডিকেল পার্ট পড়তাম। আমার পরের প্রসেসটা ছিল যে আমি কখনো একটা পার্ট, অনেকে আছে একটা পার্ট শেষ করে আরেকটা পার্ট পড়ে, কিন্তু যেহেতু আমি আপনাদেরকে কিছু বলতে এসেছি, আমি বলবো যে আপনারা সবগুলো পার্টি একটু একটু করে প্রতিদিন রাখবেন। আমার জন্য এটা একটু সুবিধাজনক মনে হয়েছে। আর ম্যাথটা একটু প্রতিদিন চেষ্টা করবেন করার, কারণ ঘুরে ফিরে ছোটোখাটো ম্যাথ আসে, তো আমার দেখা গিয়েছিল করতে করতে সবই মেমোরাইজই হয়ে গিয়েছিল। আর আপনারা এখন যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছেন তারা আপাতত সেগুলো বন্ধ রাখেন। বন্ধ রেখে হচ্ছে আপনারা কোনো অল্টারনেট আইডি করতে পারেন, বা নিজের আইডি থেকে সমস্ত অ্যাক্টিভিটি বন্ধ করে সে আইডি থেকে আপনারা সমস্ত গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন। গ্রুপের সব কিছু আসলে আদর্শ ধরে পড়তে হবে এমন কিছু নাই যে গ্রুপে বলেছে এটা, বিভিন্ন স্টাডি গ্রুপে এটা বলেছে এটাই হবে, কিন্তু ওইগুলো জাস্ট একটা রেফারেন্সের মতো রেখে আপনাদের সাহসও বাড়বে। একটা রেফারেন্সের মতো রেখে যদি ওগুলো আপনারা ফলো করেন সেটাই আপনাদের জন্য সবচেয়ে সবচেয়ে ভালো হবে। আর আমাদের দেশে আসলে আমরা ডক্টররা অনেক কষ্ট করি, হ্যাঁ, এবং কিন্তু আল্লাহ তাআলা আমাদের যদি কপালে রেখে থাকে, ইনশাল্লাহ এই বিসিএস পরীক্ষায় আপনারা সবাই অনেক অনেক সাফল্য পাবেন। আর আমি চেষ্টা করব আরও কিছু ভিডিও দিতে, যদি আমি সময় ম্যানেজ করতে পারি, বা কোনো ক্লাস আমি হয়তো নিতেও পারি, দেখা যাক।
কিন্তু আমি আপনাদের বলবো আপনারা এখন পড়া শুরু করেন, আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আমার প্রাণাপণ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করতে। ধন্যবাদ।